হ্যালো গাইস, এর আগের দিন আমি যেটা লাস্ট প্যান্ডাস নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম, যে ক্লাসটা আমি করেছিলাম, সেটা হচ্ছে এই স্ক্রিনে আমি ছিলাম, এই নোটসটা নিয়ে আমি তোমাদেরকে বলছিলাম। তো আগের দিন যেটুকুনো হয়েছে আমি আরেকবার রিকল করে দিয়ে আমি আজকের ক্লাসটাকে স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো দেখো, প্যান্ডাস নিয়ে আমি বলেছিলাম যে প্যান্ডাস কি আছে, প্যান্ডাসের অ্যাকচুয়াল মিনিংটা কি। দুটো মিনিং আছে, দুটোকে রেফারেন্স করে, একটা প্যানেল ডেটা, একটা পাইথন ডেটা অ্যানালিসিস। তারপরে হচ্ছে পাইথন প্যান্ডাস কেন, মানে প্যান্ডাস কি কাজে লাগে, ঠিক আছে, কি করতে হয় প্যান্ডাস দিয়ে, আমরা কি করি সেটা। আর তারপরে হচ্ছে কি ডেটা স্ট্রাকচার আছে প্যান্ডাসের মধ্যে, দুটো মেইনলি আছে, একটা সিরিজ একটা ডেটা ফ্রেম। তারপরে আমরা বলেছিলাম যে সিরিজ কি করে তৈরি করতে হচ্ছে সেটা আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়েছিলাম, আর ডেটা ফ্রেম কি করে হয় সেটাও তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। এই পর্যন্ত লাস্ট। এর আগের যে প্যান্ডাস নিয়ে প্রথম ভিডিওটা হয়েছিল পার্ট 1, সেটা আমি কিন্তু এটা বলেছিলাম। অ্যাকচুয়ালি আমার পাইথন নিয়ে যে প্লেলিস্টটা আছে তার মধ্যেই কিন্তু এইটা কন্টিনিউয়াসলি চলছে, আমি নতুন করে কোনো প্লেলিস্ট বানাইনি। তো যেহেতু প্যান্ডাস, নামপাই এগুলো সবই পাইথনের লাইব্রেরি ফাংশন, তার জন্য পাইথনের প্লেলিস্টের মধ্যেই এটা কন্টিনিউ হচ্ছে। এবার আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো, আজকের ক্লাসটা, সেটা হচ্ছে মেইনলি, এগুলো আমি আগের দিন বলেছিলাম। আজকে যেটা আমি দেখাবো প্রথমত হচ্ছে কি করে সিএসভি এবং জেসন ফাইলস গুলো কি ফাংশন দিয়ে কিভাবে এটাকে রিড করতে হয় সেটা। আর দেন হচ্ছে আমি দেখাবো হলো যে এখানে যে ফাংশনগুলো হয় প্যান্ডাসে, সেই প্যান্ডাসের যে ফাংশনগুলো, মানে যে মেইন কাজগুলো হচ্ছে ডেটা ক্লিন করার জন্য। ডেটা ক্লিনিং করার জন্য, ভালো করে শুনবে কিন্তু, ডেটা ক্লিনিং করার জন্য যে ফাংশনগুলো ইউজ হচ্ছে, বা যে যে ফাংশনগুলো আমাদের এখানে করা হয় প্যান্ডাসে, সেটা কিন্তু এখানে লিস্ট করা আছে, ঠিক আছে? মেইন 5টা আছে কাজ। এই 5টা নিয়ে প্রত্যেকটাকে, একটা দুটো তিনটে চারটে, প্রত্যেকটা ধরে ধরে আমি তোমাদের প্র্যাকটিক্যালি আজকের ক্লাসে দেখাবো। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাচ্ছি। দেখো, আমি পাইথন স্ক্রিনে আমি চলে এসেছি। এবার এই জায়গাটাতে আমি প্রথমেই ওপরে লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে 5টা পয়েন্ট আমার এখানে করা আছে। আমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে পরপর আমি 5টা পয়েন্টই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে কি, কি করে মিসিং ভ্যালুকে আমরা হ্যান্ডলিং করব, সেটা কি করে, হাউ টু হ্যান্ডেল মিসিং ভ্যালুস ইউজিং প্যান্ডাস ইন পাইথন। 3টে ফাংশন আছে, ঠিক আছে? আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, দেখো, একটা হচ্ছে ইজ নাল, একটা হচ্ছে ড্রপ নাল, এনএ মানে নাল, আর ফিল নাল মানে যেটা নাল আছে, মানে ফাঁকা আছে, যে ঘরগুলো ব্ল্যাঙ্ক আছে 1 2, যে ঘরগুলোতে ধরো এনএ লেখা আছে, নট অ্যাপ্লিকেবল লেখা থাকে না অনেক সময় ডেটাবেজে, ডেটা সেটে এরকম আমরা লিখে থাকি। তো সেই ধরনের যে সেলগুলো থাকবে, যে ঘরগুলোতে থাকবে, সেটা ফিল করবে, সেটা আমি ফিল করব অন্য একটা কোনো ভ্যালু দিয়ে। তাহলে এই 3টে ফাংশন মেইনলি ইউজ হচ্ছে মিসিং ভ্যালু হ্যান্ডেল করার জন্য। তাহলে প্রথমে আমাদের করতে হচ্ছে ইম্পোর্ট প্যান্ডাস। অলরেডি এর আগের ক্লাসেই আমি প্যান্ডাস ইনস্টল করার তোমাদেরকে দেখিয়েছি। পিডি বলে আমি একটা অ্যালাইস নিলাম। এরপরে কি করতে হবে না, প্যান্ডাস এখানে ইম্পোর্ট হয়ে গেল। এইবার আমাকে নিতে হবে হলো যে যে সিএসভি ফাইলটা আছে সেটাকে আমাকে রিড করাতে হবে। আমি এর আগেই আমি তোমাদেরকে এই ভিডিওর শুরুতেই দেখালাম, আমি একটা স্ক্রিনে তোমরা দেখেছিলে যে জেসন আর হচ্ছে সিএসভি ফাইল কি করে রিড করা যাবে প্যান্ডাসে, সেটা কিন্তু এই জায়গাটাতে তোমরা দেখতে পাবে। তাহলে আমি যদি রিড করি, এটা আমি একটা নাম দিলাম, যাই ডিএফ বলে দিচ্ছি, ইকুয়াল টু যে ফাইলটা আছে, মানে যে সিএসভি ফাইলটা আছে ওটা আমার ডেস্কটপেই আছে। এবার ডেস্কটপের যে ফাইলটা, ওটাকে আমি এখানে রিড করব। তাহলে রিড করতে হলে আমাকে কি করতে হবে, প্যান্ডাসের যে পিডি অ্যালাইসটা নিয়েছি সেটা ডট রিড, রিড ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দিতে হবে ওই ফাইলের অ্যাড্রেসটা দিতে হবে। তোমাদের যে ফাইলটা, মানে সিএসভি ফাইল হোক বা জেসন ফাইল হোক, যে ফাইলটা তোমরা এখানে রিড করাতে চাচ্ছ, সেই ফাইলের
পুরো অ্যাড্রেসটা তোমাদের এই জায়গাটাতে দিতে হবে। আমার মেশিনে এই সিএসভি ফাইলটা আছে কোথায় বললাম, ডেস্কটপে আছে। তাহলে আমি সেই অ্যাড্রেসটা দেব, কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে, ঠিক আছে? তো তাহলে সি এখানে দেব হচ্ছে ইউজার্স, তারপরে আছে এইচপি ইউজার্স এইচপি, তারপরে আছে ডেস্কটপ, তারপরে যে ফাইলটার নাম আছে সেটা হচ্ছে CRM, ক্যাপসে আছে, যেরকম থাকবে নাম সেইরকম দিতে হবে, .csv ফাইল, মানে এক্সটেনশন নামটা দিতে হবে। এটা হলো ফাইলটা রিড করবে, ঠিক আছে? এটা এক নম্বর প্রথম গেল পয়েন্ট, যেটা আমি তোমাদের প্রথমেই দেখালাম যে কি করে আমি রিড করব। এইবার যদি তোমাদের জেসন ফাইল হয় তাহলে এখানে জেসন হবে, জেসন যে ফাইলটা হবে সেটা, সেই ফাইলের নাম .json দিয়ে এখানে রিড করাতে হবে। এইবার এই ফাইলটাকে আমরা চেক করব যে এর ডেটার মধ্যে কোনো ঘরে ফাঁকা আছে কিনা, মানে নাল আছে কিনা, ব্ল্যাঙ্ক আছে কিনা, সেটা প্রথমে আমাকে যদি আমি দেখে নিই, তাহলে আমি কি দেব, একটা যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছি, যে df নাল বলে দিলাম, ইকুয়াল টু, এবার ওই যে df এর মধ্যেই তো রিড করে থাকছে ভ্যারিয়েবল, মানে ওই ডেটাটা, তাহলে আমি df টাই নেব, df ডট, এইবার এখানে ইজ নাল, দেখো আমি ফাংশনটা আমি লিখে রেখেছি, ইজ নাল, নাল কি আছে, মানে এটা বুলিয়ান টাইপের হয়, ট্রু অর ফলস। যদি নাল হয় তাহলে ট্রু হবে, আর যদি নাল না হয় তাহলে তার অ্যান্সার হবে ফলস। কিন্তু তাতে তো আমার এখানে ক্যালকুলেশন আমি বুঝতে পারবো না, মানে কটা আমার নাল আছে, ভালো করে শুনবে কিন্তু, কটা ঘর আমার ব্ল্যাঙ্ক আছে, বা ধরো নট অ্যাপ্লিকেবল লেখা আছে, এই রকম সেল কটা আছে সেটা আমি কি করে বুঝবো? তাহলে আমাকে সাম ফাংশন দিলে পরে আমি বুঝতে পারবো যে আমার ইন টোটালি আমার কটা নাল আছে। তার জন্য আমি ডট সাম ফাংশনটা দিয়ে দিলাম, ঠিক আছে? এইবার আমি এটাকে প্রিন্ট করাচ্ছি, মানে প্রথম ইজ নাল প্রোগ্রামটা কিন্তু অলরেডি ডান। এইবার আমি এখানে df নাল বলে ওইটাকে আমি রান করাচ্ছি। এবার দেখে নেই যে কি আসছে। দেখো এখানে কি বলছে, যে মডিউল প্যান্ডাস হ্যাজ নো অ্যাট্রিবিউট রিড, রিড বলে কোনো অ্যাট্রিবিউট নেই বলছে। আচ্ছা, তাহলে এররটা কি আসলো, যে রিড দিয়ে কোনো অ্যাট্রিবিউট নেই। এখানে তাহলে এররটা কি হতে পারে, মানে কিভাবে আমি এটা সলভ করতে পারি? দেখো প্রথম হচ্ছে যে এখানে CSV ফাইল তুমি এখানে অ্যাটাচ করেছো, কিন্তু অনলি রিড লেখা, কিন্তু এই প্যান্ডাসের মধ্যে দুটো স্পেসিফিক আলাদা ফাংশনই রয়েছে, যে CSV হলে পরে CSV হবে, আর যদি জেসন হয় তাহলে জেসন ফাইল হবে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি হতে পারে, রিড আন্ডারস্কোর CSV আমি এখানে লিখতে হবে আমাকে। তাহলে কিন্তু এইবার দেখি রান করে কি হচ্ছে। দেখো এইবার কিন্তু আসলো, তাহলে তোমাদের এরর গুলোও কিন্তু তোমাদের কিন্তু দেখতে হবে, হ্যাঁ, এররটাও তোমাদেরকে বুঝতে হবে। সবসময় যে আমি প্রোগ্রাম ঠিক করব আমার রান করে যাবে পারফেক্টলি, সেটা তো নাও হতে পারে। দেখা গেল তুমি রান করলে এরর আসলো, তাহলে এররটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এররটাও তোমাকে বুঝতে হবে যে এররটা কি টাইপের আসছে, আমাকে কি করতে হবে। এই জায়গাটা দেখানোর জন্য আমি কিন্তু ওই জায়গাটা আমি রিড অনলি দিয়ে, শুধুমাত্র রিড দিয়ে আমি ফাইলটাকে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে তোমাদের ফার্দার এই জায়গাটা তোমাদের কিন্তু আর ভুল হওয়াটা একদমই হবে না, আমি একদম 100% বলছি, ঠিক আছে? তো কারণ ভুলটা তোমাদের নিজের হাতে তোমরা এখানে ঠিক করতে পারলে, বুঝতে পারলে যে আমার কোন জায়গাটাতে ভুল হচ্ছে। এটা গেল হচ্ছে, দেখো টোটাল 8 নাম্বারস অফ নাল সেল আছে, এবং কোন কোন ঘরে আছে সেটাও কিন্তু এখানে ডিফাইন করে দিয়েছে। দেখো সিরিয়াল নাম্বার একটা, ডেটে একটা, নেম অফ ইউনিটে একটা, ইউআইটি তে একটা, পাসওয়ার্ডে একটা, এরকম প্রত্যেকটা ঘরে একটা 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 করে আছে। টোটাল 8 নাম্বারস অফ নাল ভ্যালুস এই ডেটা শিটের মধ্যে আছে, এই সিএসভি ফাইলটাতে আছে। এটা গেল এক নম্বর। তাহলে প্রথম আমি বুঝে গেলাম যে ইজ নাল ফাংশনটা আমার কি করে কাজ করছে, বা কি করে করতে পারে, কিভাবে আমি এটাকে কোডিংটা করব, এটা গেল। দেন 2 নাম্বার হচ্ছে ড্রপ নাল, মানে যে নালগুলো আমি পেলাম, মানে 8টা যে আমার নাল দেখাচ্ছে, এই নাল সেলগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে, রিমুভ করে দিতে হবে। তাহলে রিমুভ করব কি করে? তাহলে রিমুভ করব হচ্ছে
তার এই জায়গাটা আমার আর ইজ নাল আমার এটা আর লাগছে না, এটাকে আমি অফ করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এরপরে আমি দেখব যে ওই ফাইলটার মধ্যে যে নালগুলো আছে ওগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে, রাইট? তাহলে আমি যদি ডিলিট করি তাহলে আমি এখানে দিচ্ছি df আন্ডারস্কোর ডিলিট বলে দিচ্ছি বা রিমুভ বলে দিচ্ছি, যেটা আমার বুঝতে সুবিধা হবে। তাহলে df আন্ডারস্কোর ডিলিট। এবার ওই যে df এর মধ্যেই তো ওই ফাইলটা রয়েছে, df ডট কি আছে ফাংশনটা, ড্রপ na, ড্রপ na মানে ড্রপ করবে যেটা নাল ভ্যালু আছে। তাহলে ড্রপ na বলে আমি ফার্স্ট ব্র্যাকেট মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেগুলো মানে নাল ভ্যালু আছে সেগুলোকেও ডিলিট করে দেবে। তাহলে এবার আমার এখানে এটা অ্যাকচুয়ালি প্রিন্ট আউটে আমার প্রিন্টে এই জায়গাটাতে কিছু আসবার কথা না। হ্যাঁ, শুধুমাত্র আমি কি করব না, আমার ওই যে ফার্স্টে যে ডেটাটা আছে ওটাকে আমি প্রিন্ট করাবো, তাহলেই হবে। টু স্ট্রিং বলে একটা ফাংশন আছে, যে ফাংশনটা দিয়ে আমার ডেটার যে পজিশনটা এখন অ্যাট প্রেজেন্টে মানে ডিলিট হওয়ার পরে কি প্রেজেন্টে আছে সেটা আমাকে দেখাবে। তার জন্য আমি এখানে দিচ্ছি কি টু আন্ডারস্কোর দিয়ে স্ট্রিং, মনে রাখবে টু আন্ডারস্কোর স্ট্রিং মানে কি পজিশনে তোমার ডেটাটা রয়েছে আফটার ক্যালকুলেশন বা আফটার অ্যানালিসিসের, সেটা আমাকে এখানে দেখাবে। তাহলে এবার দেখছি, দেখো তাহলে এখানে কিন্তু নালগুলো কিন্তু এখানে আইডেন্টিফিকেশন মানে সেই জায়গাটা কিন্তু এখানে ইরেজ হয়ে গেছে, মানে সেই জায়গাটা আমাদের দেখাচ্ছে না। এবার টোটালি আমার ডেটা সেটটা দেখাচ্ছে। এইবার এটা গেল এক যে ড্রপ হয়ে যাওয়া। এবার যদি এই যে নাল জায়গাগুলোকে যদি আমি ফিল করে দিই, মানে নাল ঘরগুলোকে আমি ফিল করব অন্য একটা ভ্যালু দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? তাহলে আমার এইটা আর লাগছে না, এটা আমার লাগছে না, এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি যে df ফিল বলে দিচ্ছি। এবার df ফিল করে দিয়ে এইখানেতে আমি দেব যে df ফিল na, ফিল na এর ভিতরে আমাকে ভ্যালু দিতে হবে। ধরো আমি ওখানে 130 নাল ভ্যালুগুলোতে 130 আরেকটা এখানে ফাংশন আছে যেটা ইন প্লেস। এবার যদি আমি রান করি, এবার এই জায়গাটাতে আমি বলে দিই যে ইন প্লেস ইকুয়াল টু ট্রু ইনস, এটা কি? এটা হচ্ছে এইরকম যে ধরো তোমরা একটা ওয়েব পেজ ওপেন করলা ব্রাউজারে, সেই ওয়েব পেজটার ধরো তুমি ক্লিক করলে পরে নতুন আর একটা ট্যাব ওপেনিং হয়ে সেই পেজটা ওপেন হয় হয়তো। এইবার কিছু কিছু ওয়েবসাইটে হয় দেখা যায় যে নতুন ট্যাবটা ওপেন না হয়েই তোমার যে ওয়েবসাইটের যে পেজটা রয়েছে হোম পেজটা তার ওপরেই ওই পেজটা ওপেনিং হয়। তাহলে দুটো কেস হয়, কিন্তু আমরা দুটো কেসের সম্বন্ধে আমরা খুব পরিচিত। তাহলে আমি এবার বলতে চাচ্ছি যে সেটাই যে ইন প্লেস ইকুয়াল টু ট্রু মানে হচ্ছে এটা যে তোমার যে মেইন ডেটাটা সেই মেইন ডেটাটা ওপরেই খুলে যাবে, মানে হোম পেজটার ওপরেই নতুন ডেটা সেটটা নতুন ডেটা ফ্রেম যেটা হবে 130 দিয়ে, সেটা নতুন ফ্রেম মানে নতুন ট্যাব হবে না, যেটা এক্সিস্টিং যে মেইন মাদার যে ডেটা ফ্রেমটা আছে তার উপরেই এটাই হয়ে যাবে, মানে সেটাই আপডেটেড হয়ে যাবে। বুঝতে পারলাম? এইবার যদি আমি ইন প্লেস ইকুয়াল টু ট্রু না দিতাম তাহলে কি হতো, নতুন আর একটা ডেটা ফ্রেম ক্রিয়েট হতো, whereas যেটা মেইন যে মাদার যে ডেটা ফ্রেমটা সেটার কোনো রকম চেঞ্জ হতো না। ঠিক আছে, এটার মিনিং হলো এটা। তাহলে df ফিল করে আমি এটা কি করলাম যে একদম মেইন ডেটা সেটটাই চেঞ্জ হয়ে যাবে। এইবার আমরা দেখে নেই। ও, এখানে একটা ফাংশনের এইখানে ব্র্যাকেটটা পড়ে গেছে। দেখো এই যে এইখানে খেয়াল করো, এই যে 130 যে জায়গাটাতে এনে লেখা ছিল না, এখানে দেখো 130 করে হয়ে গেছে। তার মানে কি যে জায়গাগুলো নাল ছিল বা ব্ল্যাঙ্ক ছিল সেই ঘরগুলোতে কি হচ্ছে না 130 বসে যাচ্ছে। কেন আমি 130 দিয়েছি, যে 130 দিয়ে রিপ্লেস হবে মানে ফিল হবে। তাহলে এটা হলো 3 নাম্বার যে ফাংশনটা, প্রথম 1 নাম্বার পয়েন্টের 3 নাম্বার ফাংশন, যে হ্যান্ডেলিং মিসিং ভ্যালুস। তার মধ্যে যে তিনটে ফাংশন আছে, একটা হলো ইজ নাল, 2 নাম্বার হচ্ছে ড্রপ নাল, 3 নাম্বার হচ্ছে ফিল নাল। এইটা হয়ে গেল হচ্ছে ফিল নাল। তাহলে প্রথম তিনটে তোমরা বুঝলে, প্রথম তিনটে ফাংশন।
এরপরে আমরা যাচ্ছি 2 নম্বর পয়েন্টে, যে রিমুভিং ডুপ্লিকেটস। এইবার ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আমরা রিমুভ করে দেবো। ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আমরা রিমুভ করবো। এতক্ষণ আমরা নাল ভ্যালুগুলোকে ডিলিট করছিলাম বা নাল ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিচ্ছিলাম, নাল ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করছিলাম। এখন আমরা দেখবো যেগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে আমরা কি করে ডিলিট করব। তার জন্য দুটো ফাংশন আছে, একটা হলো ড্রপ ডুপ্লিকেট আর একটা হচ্ছে ডুপ্লিকেটেড। দুটোর মিনিং আলাদা কিন্তু। ড্রপ ডুপ্লিকেটস মিন হচ্ছে যে ডুপ্লিকেট রো আছে, মানে যে রোটার মধ্যে, যে রো এর মধ্যে ডুপ্লিকেট ভ্যালু আছে এক্সিস্টিং করছে যে সেলটাতে, সেই রোটা পুরোটাই ডিলিট হয়ে যাবে। বুঝতে হবে কিন্তু ওই সেলটা ডিলিট হবে না, কিন্তু ওই রোটা ধরে পুরো ডিলিট হয়ে যাবে যে রোটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু এক্সিস্ট করছে। তাহলে ড্রপ ডুপ্লিকেটস করলে এটা হবে। আর ডুপ্লিকেটেড যেটা, সেটা হচ্ছে কি বুলিয়ান অ্যান্সার আসবে যে ডুপ্লিকেট কি আছে, ইয়েস অর নো। তো এরকম কেসটা, মানে এই ফাংশনটা ইউজ হবে তখনই যদি তোমার এমন কোনো ডেটা সেট নিয়ে কন্ডিশনাল প্রোগ্রাম করতে হয় যে আমার ডেটা সেটটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু আছে, যদি থাকে তাহলে এই কন্ডিশন হবে, আর যদি না থাকে তাহলে এটা হবে। এরকম কেস যদি হয় তাহলে আমরা ডুপ্লিকেটেড ফাংশনটা ইউজ করব, আদারওয়াইজ আমরা ড্রপ ডুপ্লিকেট ফাংশনটাই ইউজ করব। তাহলে এইখানে আমি তাহলে ড্রপ ডুপ্লিকেট ফাংশনটা দিয়ে আমি দেখাচ্ছি যে এখানে আমি ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি, যেটা আমি ডিএফ ফিল দিয়েছিলাম সেটা আমি ডিএফ ডুপ্লিকেট দিচ্ছি। ডিএফ ডুপ্লিকেট দিলাম, দিয়ে এবার ডিএফ এর আন্ডারে ডিএফ ডট ফাংশনটা কি বললাম যে ড্রপ ডুপ্লিকেটস। তাহলে এই ফাংশনটা এখানে দিতে হবে ড্রপ আন্ডারস্কোর ডুপ্লিকেটস, DUPLICATES ডুপ্লিকেটস। এইবার এই ড্রপ ডুপ্লিকেটস ফাংশনটা আমার কি হবে না, হ্যাঁ, এর ভেতরে তুমি ইনপ্লেস ইকুয়াল টু ট্রুটা দিতেই পারো বা না দিতে পারো। তোমরা বুঝে গেছো যে ইনপ্লেস ট্রুটা আমি কেন দেবো বা কোন জায়গাটা আমার দিতে হবে, তার ফাংশনটা কি, অ্যাকচুয়ালি তার অ্যাকশনটা কি আছে, এটা তোমরা বুঝেই গেছো। তো ওটা দিলেও হয় না দিলেও হবে। তাহলে আমার কি হচ্ছে যে ড্রপ ডুপ্লিকেটস যে জায়গাতে আছে, মানে গোটা গোটা ডেটা সেটটার মধ্যে, পুরো ডেটা সেটটার মধ্যে যা যা ডুপ্লিকেট ভ্যালু আছে সবটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, মানে রোটাকে ধরে ডিলিট করে দেবে। দেখো এখানে 130 বলে যেটা ঘরটা ছিল ওটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। এবার পুরোটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা হলো তোমাদের যে ডুপ্লিকেটস ভ্যালু যদি থাকে তাহলে আমার এটাকে চেঞ্জ করে দেবো, মানে ডিলিট করে দেবো। এটা গেল এক 2 নম্বর। আবার এইবার 3 নম্বর পয়েন্টে আমরা দেখব যে ডেটা টাইপ কনভার্সন, ডেটা টাইপ কনভার্সন। ডেটা টাইপ কনভার্সন অনলি ডেট টাইম আছে, আদারওয়াইজ অন্য কিছু হবে না। মানে তুমি ধরো ডেট টাইম বলে একটা ফাংশন আছে, তোমার কোনো কলামে যদি তোমার ডেট টাইম ফরম্যাটে লাগে তাহলে তুমি এটা করতে পারো। যেমন ধরো তোমাকে দেখাচ্ছি আমি, এখানে ওই ডিএফটাকে আমি মুছে দিলাম, ডিএফটাই রাখলাম। ডিএফটা রেখে আমি কি করব, এখানে কলাম নেম দিতে হবে। এবার কলাম নেম ধরো আমি দিলাম এখানে কলাম নেম, এখানে আমার ডেটটা দেখে নিতে হবে। দাঁড়াও আমি সিএসভি ফাইলটাকে ওপেন করছি। দেখো এই যে ডেট বলে কলামটা আছে, এই ডেট কলামটার মধ্যে দেখো ডট দিয়ে ডেট গুলো আছে। ডট অ্যাকচুয়ালি তো ডেট ফরম্যাট না, হাইফেন আসবে। তাহলে এখানে ডেট ডিএটি, তাহলে আমি সোজা চলে যাচ্ছি এখানে, এখানে ডিএটিই ডেট কলাম নেম ডেট আছে। এবার সেটা কি হবে, টু ডেট টাইম এই যে দেখো এখানে ডেটটা খেয়াল করো, এখানে ডেটটা কিন্তু এই যে দেখো এই যে ডেটটা দেখো ডেট ফরম্যাটে আসছে কিন্তু। দেখো এই দেখো ডেট ফরম্যাটে, তোমাদের একটু আগে আমি সিএসভি ফাইলটা দেখালাম ডট দিয়েছিল, এই দেখো ডেট ফরম্যাটে চলে আসছে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে আমার হচ্ছে কি এটা ডেট টাইম কি করে আমি চেঞ্জ করব। এটা গেল 3 নম্বর পয়েন্ট। এরপরে আমি দেখবো হচ্ছে 4 নম্বর পয়েন্টে যে মিন ফাংশন, মিডিয়ান ফাংশন আর মোড ফাংশন। প্রথমত বুঝতে হবে তিনটে ফাংশনের মিনিং কি আছে। মিন ফাংশন মানে হলো অ্যাভারেজ, যেটা আমরা অ্যাভারেজ করে থাকি সেটা।
আর মিডিয়ান ফাংশন মানে হচ্ছে তোমার ডেটা সেটের মধ্যে মিডিল পজিশনে যে ভ্যালুটা আছে সেটাকে বোঝাচ্ছে। আর মোড ফাংশন মানে হচ্ছে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি যে ডেটাটা তোমার ডেটা সেটের মধ্যে ইউজ হয়েছে সেই ডেটাটাকে আইডেন্টিফাই করবে। ফ্রিকোয়েন্টলি যে ডেটাটা ইউজ হচ্ছে বা আছে সেই ডেটাটা হচ্ছে মোড ফাংশন দিয়ে আমি বার করতে পারবো। আর মিডিয়ান ফাংশন দিয়ে করতে পারবো যে পুরো ডেটা সেটের মিডিল পজিশনের মধ্যে বা কোনো একটা কলামের পার্টিকুলার কোনো একটা কলামের মিডিল পজিশনে কোন ভ্যালুটা সেটাও আমরা দেখতে পাবো। আর মিন ফাংশন দিয়ে দেখতে পাবো হচ্ছে অ্যাভারেজটা। তাহলে এবার আমি যদি যে সিরিয়াল নাম্বার এখানে আমি নাম দিচ্ছি হলো ডিএফ সিরিয়াল নাম্বার ডট মিন ফাংশন, ঠিক আছে। এটা এবার দেখো মিন ফাংশন তাহলে 4 আসছে মানে অ্যাভারেজটা প্রথম সিরিয়াল নাম্বার ঘরটা, তাহলে এটা হলো মিন ফাংশন। এবার মিডিয়ান যদি এখানে মিডিয়ান দেই যে ওই ধরো ওই কলামটারই আমি দিচ্ছি মিডিয়ান ফাংশনে কি হয় মিডিল ভ্যালুটা দেখায় মানে অ্যাভারেজটাই আসবে, মিডিয়াম যে ভ্যালুটা সেটাই দেখাবে। আর একটা থাকে মোড ফাংশন হচ্ছে কি যেটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে যে ভ্যালুটা সেটা দেখাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমি হচ্ছে মিন, মিডিয়ান আর মোড ফাংশন ইউজ করে আমরা কি করতে পারি না আউটলায়ার ডিটেকশন এবং হ্যান্ডলিংটা করতে পারি। এইবার 5 নম্বর যেটা আছে সেটা হলো টেক্সট ডেটা ক্লিনিং করব কি করে না রিপ্লেস করে অথবা লোয়ার ফাংশন। ধরো কোনো একটা লেখা তোমার বড় হাতের আছে সেটাকে তুমি ছোট হাতের করতে চাচ্ছ, তাহলে লোয়ার ফাংশন দিয়ে করতে হবে। যেমন আমি ডেটা সেটটা একবার দেখে নিই, যে নেম অফ ইউনিট এটা আছে, তো নেম অফ ইউনিট কলামের নাম, এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এই জায়গাটা ভ্যারিয়েবলটা লোয়ার দিয়ে দিলাম। এবার স্ট্রিং str ডট লোয়ার চেঞ্জ করে দিলাম ডট, এখানে df আন্ডারস্কোর লোয়ার। এই যে দেখো এখানে যেটা ছিল এই যে আমাদের ডেটা সেটটা খোলাই আছে, নেম অফ ইউনিটে আছে সব বড় হাতের, কিন্তু আমি কি করলাম এখানে প্রোগ্রাম কোডিং করে এটাতে কি করে দিলাম ভ্যালুটাকে সব ছোট হাতের করে দিলাম। তাহলে কিভাবে হলো এটা হলো হচ্ছে এইভাবে যে এখানে লোয়ার ফাংশনটা এখানে ইউজ হবে, কিন্তু লোয়ার ফাংশন কখনো কিন্তু সিঙ্গেল ইউজ হবে না, তার আগে এটা str দিতে হবে, কারণ str ক্লাসের আন্ডারে আছে লোয়ার ফাংশন। এটা হচ্ছে রিপ্লেস করবে। এখানে যদি কোনো হোয়াইট স্পেস থাকে, হ্যাঁ কোনো স্ট্রিং এসব থাকে, তাহলে কিন্তু সেটা রিপ্লেস করে দেবে কি ব্ল্যাঙ্ক দিয়ে। যেহেতু এখানে ডেটা সেট সেরকম রিপ্লেসের কিছু এরকম নেই, তার জন্য ওখানে রিপ্লেসের কিছু দেখাচ্ছে না। কিন্তু এইভাবে তোমাদেরকে প্রোগ্রামটা করতে হবে, কোডিংটা যদি কোনো রিপ্লেস করতে হয়, মানে কোনো একটা ভ্যালু আছে সেটাকে তুমি রিপ্লেস করবে অন্য একটা ভ্যালু দিয়ে, সেক্ষেত্রে রিপ্লেস ফাংশন লাগাতে হবে, এবং তার আগেও কিন্তু str-টা দিতে হবে, str ডট রিপ্লেস আর str ডট লোয়ার, এটা মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে টোটালি হচ্ছে কি তাহলে 5টা তাহলে ফাংশন আমি আজকে দেখালাম, যেটা হচ্ছে ক্লিনিং অফ ডেটা ক্লিনিং যে কনসেপ্টটা আছে প্যান্ডাসে, সেটা হলো এই 5টা টপিকসের উপরেই আছে, 5টা ফাংশনের উপরে আছে। যেটা প্রথমত হচ্ছে ইজ নাল, ড্রপ নাল, ফিল নাল, তারপরে ড্রপ ডুপ্লিকেটেড, আর হচ্ছে টু ডেট টাইম ফরম্যাট হবে, আর হচ্ছে মিন, মিডিয়ান, মোড আছে, আর রিপ্লেস এবং লোয়ার ফাংশন আছে। এই টোটালি আজকে তাহলে ক্লাসে মেইনলি দেখানোর ছিল। তো তোমরা তাহলে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি তোমাদের কাছে আরো ডিফিকাল্ট মনে হয় যে আরেকটা ক্লাসের দরকার আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তাহলে আবার একটা ফার্দার ক্লাস করে তোমাদেরকে প্রোগ্রাম করে তোমাদেরকে দেখাবো। তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো, এবং এই পলিসি অফ দ্য কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।